আমরা একটা প্রেস কনফারেন্স আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অধ্যাপক শ্রী হীরেন্দ্রনাথ বিশ্বাস। আমি স্যারকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের সংবাদ সম্মেলনের বিপুল সম্মানিত পায়োনিয়ার শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান ও স্বত্বাধিকারী, দেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা শ্রদ্ধাবরিষ্ঠ জনাব মোহাম্মদ বাদশা মিয়া, তিনি আজকে তার ব্যস্ততার কারণে একটু আসতে পারেননি। তার পক্ষে উপস্থিত রয়েছেন এই গ্রুপেরই পায়োনিয়ার ডেনিম এর ম্যানেজার কমার্শিয়াল এক্সপোর্ট প্রবীর দাস। আর আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে পরিচয় করিয়ে দিবেন। আমার পক্ষে আজকে এই প্রেস কনফারেন্সের যে মূল বক্তব্য তা পাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী। ধন্যবাদ স্যার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির দর্পণ ও বিবেক, আপনাদের লেখনের মাধ্যমে দেশবাসী প্রতিদিনের খবরাখবর জানতে পারছে। মানুষের বিবেকবোধ ও মানবাধিকার জাগ্রত করতে আপনারা সদা সচেষ্ট। আপনারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু তথা সনাতনী সম্প্রদায়ের সমস্যা ও সমাধান বিষয়ে সংবাদ সমূহ বস্তুনিষ্ঠভাবে সরকার সহ দেশবাসীর কাছে তুলে ধরেন। এর ফলেই দেশে বিদেশে সংখ্যালঘু তথা সনাতনী সম্প্রদায়ের নির্যাতনের খবর মানুষ জানতে পারছে। আপনাদের নিরপেক্ষ মনোভাব ও নিরলস কাজ করার ফলে দেশের মানুষের সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ, এদেশে সনাতনী সম্প্রদায় সৌহার্দ্যের পরিবেশ বিরাজ করছে এবং এর কারণে সনাতনী সম্প্রদায় কিছুটা হলেও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে। কিন্তু এর মাঝেও বারবার এই শান্তিপূর্ণ সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে এক শ্রেণীর দুর্বৃত্তরা। দেশে বিভিন্ন সময় সনাতনী সহ সকল সংখ্যালঘুর উপর নির্যাতন সহ নানা কারণে দেশের সনাতনীরা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এখনো হচ্ছে। কিন্তু কোনো ঘটনা, কোনো বিচার সংখ্যালঘু তথা সনাতনী সম্প্রদায় পায়নি বললেই চলে। তাই ক্রমাগত দেশ ত্যাগের কারণে দেশ সনাতনী শূন্য হওয়ার পথে। এর কারণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আজ এখানে একত্রিত হয়েছি নিহত দীপচন্দ্র দাসের বিষয়ে সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা অবগত আছেন যে গত 18 ডিসেম্বর 2025 তারিখে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা সংঘটিত হয়। দীপচন্দ্র দাস, যিনি ভালুকার একটি বেসরকারি পায়োনিয়ার নিট কম্পোজিট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন, তাকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে তুলে একদল দুর্বৃত্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং জীবিত অবস্থায় আগুন ধরিয়ে দেহের উপর অমানবিক নির্যাতন করে। এই বর্বরচিত ঘটনা সমগ্র দেশবাসীকে স্তম্ভিত ও শোকাহত করেছে। এক নির্মম ঘটনা। দেশের একজন পরিশ্রমী নাগরিক, সংখ্যালঘু সম্প্রদায় এবং 3 বছরের এক কন্যা সন্তানের জনক দীপু দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ঘটনার শুরু থেকেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট মানবিক দায়বদ্ধতা ও নৈতিক কর্তব্যবোধ থেকে নিহত দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে অবিচলভাবে দাঁড়িয়েছিল এবং আছে। ঘটনার পরপরই আমরা তার পরিবারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করি, তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর গ্রহণ করি এবং মানসিক ও সামাজিকভাবে সাহায্য জোগানোর চেষ্টা করি। একই সাথে দীপুচন্দ্র দাস যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেই কোম্পানি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়, যাতে তার পরিবারের প্রতি প্রাপ্ত সহায়তা ও দায়িত্ব যথাযথভাবে নিশ্চিত করা যায়। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছি, যাতে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়। এছাড়াও দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সচেতন ব্যক্তিবর্গের সাথে সমন্বয় করে আমরা একটি সম্মিলিত মানবিক উদ্যোগ গড়ে তুলেছি, যার মাধ্যমে দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে আর্থিক, সামাজিক ও নৈতিক দাঁড়ানো সম্ভব হয়েছে। এই সমন্বিত প্রচেষ্টা প্রমাণ করে মানবতা এবং ন্যায় বিচারের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। অনেক সংগঠন আলাদাভাবে সাহায্যের উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করলে তা আরও কার্যকর হবে। সাংবাদিক বন্ধুগণ, এই ন্যাক্কারজনক ঘটনার পর বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দীপুচন্দ্র দাসের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে দেশ বিশেষে বহু ব্যক্তি ও সংগঠন মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। দীপুচন্দ্র দাসের হত্যার মাধ্যমে শুধু একজন মানুষকে হারানো হয়নি, আমাদের সমাজ ও রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নৃশংস ঘটনা শুধু একটি প্রাণহানি নয়, আমরা যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে কাজ করি, এই ধরনের ঘটনা আন্তর্জাতিক পরিসরে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই বলা চলে।
আমরা জানি দীপুচন্দ্র দাসকে আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো না, তবে তার পরিবার যেন আর্থিক কষ্টে না পড়ে সেই লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার এগিয়ে এসেছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আমরা তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা এই দুঃসময়ে দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও বিশ্বব্যাপী এই ঘটনার প্রতিবাদের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। আমরা দীপুচন্দ্র দাসকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো না, তবে তার ছোট কন্যা, তার বাবাকে, তার স্ত্রী, তার স্বামীকে, তার মা বাবা, তার প্রিয় সন্তানকে আর হয়তো ফিরে পাবে না। এই অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। বর্তমানে আজকে পর্যন্ত 26 জনকে এই হত্যাকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছে, কেউ এখন পর্যন্ত জামিন প্রাপ্ত হয়নি। বর্তমানে মামলাটি ময়মনসিংহ ডিবির তত্ত্বাবধানে আছেন, তারা এই মামলা তদন্ত করছেন। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধ করা সম্ভব। দেশের প্রচলিত আইনের আওতায় কঠোর শাস্তি নিশ্চিত হলে সমাজে একটি শক্ত বার্তা পৌঁছাবে, যাতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস পাবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতে যেন এই ধরনের নৃশংস ও অমানবিক ঘটনা আর কোথাও না ঘটে, সেজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে যেখানে দীপুচন্দ্র দাস কর্মরত ছিলেন। নিহত দীপুচন্দ্র দাসের কর্মস্থল প্রতিষ্ঠানের সম্মানিত মালিক কর্তৃক তার সুন্দর পরিবারের প্রতি মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই সহায়তা শুধু আর্থিক দিক থেকেই নয়, বরং একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আন্তরিক প্রচেষ্টা হিসাবে বিশেষভাবে প্রশংসনীয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ দীপুচন্দ্র দাসের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তার পরিবারের প্রতি সহানুভূতি ও সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। আজও এছাড়াও আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল ব্যক্তি, সমাজের ব্যক্তিবর্গ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের দাবিসমূহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠনের সমন্বয়ে গঠিত সর্ববৃহৎ জোট বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে দাবিসমূহ: 1. এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2. সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3. গুজব ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে যে সংখ্যালঘুদের উপরে যে নির্মমতা হয় প্রতিনিয়ত, তার প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা দাবি বাস্তবায়নে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে সকল মানুষ পরস্পরের প্রতি ক্ষতি না করে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এবং নিজেদের উন্নয়নের মাধ্যমে দেশের অগ্রগতিতে অবদান রাখবে। তবেই আমরা একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গঠন করতে সক্ষম হব। পরিশেষে আমরা আবারও বলতে চাই, মানবতা, ন্যায় বিচার, সম্প্রীতির সাথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলে আমরা একটি সহনশীল, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ আনতে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সর্ববৃহৎ জোট বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তো এই আজকের এই অনুষ্ঠানে